আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম ভিন্ন পদ্ধতিতে এবং ভিন্ন স্বাদে। নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। খিচুড়ি তৈরির জন্য কিন্তু প্রথমে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, খুব ভালো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডাল কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু জল আছে, জলটা খুব ভালো গরম হয়ে যাবে। অপর দিকে দেখুন যে ডাল আমি নামিয়ে রেখেছিলাম খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখুন নোংরা জলটা বেরিয়ে যাচ্ছে। অপর একটা বাটিতে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালও কিন্তু পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। অপর দিকে আমি মিক্সচার গ্রাইন্ডারে একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য দেখুন 1 চামচ পরিমাণ রাঁধুনি ও 1 চামচ পরিমাণ জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও আদা। সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন অপর একটা পাশে কিন্তু একটা টমেটো পেস্টও আমি তৈরি করে নিয়েছিলাম। হাঁড়ির জল কিন্তু বেশ খানিকটা গরম হয়ে গেছে, দেখুন ধোয়া উঠে গেছে কিন্তু। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ ও হলুদ দেওয়ার পর কিন্তু বেশ খানিকটা সময় জলটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। মুগ ডাল দেওয়ার পর কিন্তু দেখুন খুন্তির সাহায্যে আলতো করে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। অপর একটা পাশে কিন্তু ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা ও শুকনো লঙ্কা। এই ফোড়নটা কিন্তু তেলের সঙ্গে বেশ খানিকটা সময় একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম মশলা, যেটা কিন্তু মিক্সচার গ্রাইন্ডার আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট, যে পেস্টটাও কিন্তু আগে থেকে তৈরি করে নিয়েছিলাম। এবার এই সমস্ত মশলাগুলো কিন্তু ভালো করে লবণ দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু খিচুড়ি তৈরির একটা গোপন টিপস। দেখুন অপর দিকে কিন্তু মুগ ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। ডাল কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু চাল দিতে হবে। গোবিন্দভোগ চাল কিন্তু অল্প সহজেই গলে যায়। দেখুন চাল ডাল ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। মশলাটাও খুব ভালো কষানো হয়ে গেছে, দেখুন বের থেকে বেশ তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। যখন 80% রান্না হয়ে যাবে তখন কিন্তু মশলাটা দিয়ে হাতার সাহায্যে আমি খুব ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পর কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘি ছাড়া কিন্তু খিচুড়ি একদমই অসম্পূর্ণ। তারপরে দিয়েছি গরম মশলা গুঁড়ো। দেখুন আজকের রেসিপি ভিন্ন স্বাদের খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে।